বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছিলাম কাঁঠালের বিচির ভর্তা। এখানে আমি কাঁঠালের বিচির ভর্তা করে নিয়েছি। এটা অনেক লোভনীয় একটা ভর্তা। চলুন দেখি কিভাবে করলাম কাঁঠালের বিচির ভর্তা। এই যে এখানে কাঁঠালের বিচির ভর্তা করার জন্য আমি বিচিগুলোকে একদম সাদা পরিষ্কার দুধের মতো পরিষ্কার করে নিয়েছি। দেখুন একটাও খোসা নাই। ওপরে সাদা খোসা ছড়িয়ে তার নিচের যে লাল খোসা সেটাও আমি ছড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন বিচিগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দেব। এখানে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। যেই সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। আর যে সকল পুরাতন বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের কাছে অনুরোধ রইল আপনারাও একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে আমার ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো যাতে আপনারা একটা কমেন্ট রেখে যাবেন, যাতে সেই কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি। এই যে আমি প্রেসার কুকারে এক সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে প্রথমে আমি শুকনো মরিচগুলো সামান্য ভেজে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন রসুন কুচিগুলোকেও আমি সামান্য ভেজে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একসঙ্গে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন আমার একদম সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা উঠিয়ে একটা প্লেটে আলাদা করে রেখে দেব। এভাবে রসুন পেঁয়াজ ভেজে ভর্তা করলে ভর্তা কিন্তু খেতে মজা লাগে। সেটা আলুর ভর্তা হোক আর কাঁঠালের বিচির ভর্তা হোক, যে কোনো ভর্তাই খেতে মজা লাগে। এই যে আমার প্রেসার কুকারের বিচিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চামচ নিয়ে প্রেসার কুকার থেকে বিচিগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন একদম কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এগুলো এখন আমি শিলপাটায় বেটে নেব। এগুলো শিলপাটায় বেটে নিলেও হয় বা হাত দিয়ে ডলে নিলেও হয়, তবে শিলপাটায় বেটে নিলে একদম ম্যাশ হয়ে যায় আর হাত দিয়ে করলে একটু গোটা গোটা থাকে। তো আমার গোটা গোটা ভালো লাগে না, এই জন্য আমি একদম ম্যাশ করে শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় বাটতে তো কোনো কষ্ট নাই, এই জন্য আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন। এই যে শিলপাটায় আমার বাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে তুলে নেব। দেখেন বিচিগুলো আমি একদম পরিষ্কার করে নিয়েছি। দেখ কত সুন্দর একদম সাদা হয়েছে। এই যে সবগুলো আমার বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। নিয়ে এখন এগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ডলে নেব। এই যে একটু আগে শুকনো মরিচগুলো আমি কুচি করে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি অনেকখানি সরিষার তেল দিব। সরিষার তেল বেশি দিয়ে ভর্তা করলে সেই ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে। এই যে এখন আমি সুন্দর করে সব কিছু মেখে ভর্তা করে নিচ্ছি। আপনারা এভাবে কাঁঠালের বিচি ভর্তা করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অনেকেই কাঁঠালের বিচি ভর্তা খাওয়া বোঝে না, কাঁঠালের বিচি ফেলে দেয়, কিন্তু এভাবে ভর্তা করে দেখবেন খেতে দারুণ লাগে। ধন্যবাদ বন্ধুরা।